This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে এসআইআর চলছে আর ঠিক এসআইআর আবহে গুলশান কলোনিতে গোলক ধাঁধায় পড়েছেন বিএলওরা। গুলশানে ভিড়ের মধ্যে ভোটার খুঁজতে রীতিমতন হিমশিম খেতে হচ্ছে বিএলওদের। এসআইআর আবহে গুলশান কলোনিতে বিপুল বহিরাগতের হদিশ। আবাসিকদের প্রায় 85% বহিরাগত। বহু বছর ধরে গুলশান কলোনিতে থাকলেও বেশিরভাগেরই স্থানীয় ভোটার নন। বিহার থেকে 20 বছর আগে এলেও ট্রান্সফার করেননি ভোটার কার্ড। একটি বুথে ভোটার 1600 অথচ প্রায় 4000 লোকের বাস। গুলশান কলোনিতে প্রায় 2 লক্ষের বসবাস হলেও ভোটার মাত্র 4500 জন। আবারও বলছি ডেটাটা, গুলশান কলোনিতে প্রায় 2 লাখ লোক থাকলেও বসবাস করলেও ভোটার মাত্র 4500 জন। आप लोग का किसी का यहाँ का वोटर कार्ड है? हाँ है। यहाँ का नहीं है, ट्रांसफर नहीं हुआ अभी तक? नहीं। और दूसरी जगह का है? आप लोग में से किसी का? नहीं। यहाँ का नहीं है, वेलेस्ली स्क्वायर का है ना? तो अभी तक ट्रांसफर नहीं करवाए हैं? नहीं, अभी तक नहीं हुआ है। चलिए ठीक है, कोई बात नहीं। दूसरा जगह का है? कहाँ? फूल बगान का है? ये देखिए, ये फूल बगान का है। ट्रांसफर कर लीजिए, 20 सालों के इधर है। अभी करने अभी तो ये तो इलेक्शन जो अभी तो 11 तारीख को हम लोग को बिहार में लेकिन जी मेरा पटवार बागान का है। पटवार राजा बाजार। हाँ, राजा बाजार। अभी तक ट्रांसफर नहीं हुआ? नहीं। कब तक आप कब आए थे? यहाँ आते हम लोग 10 साल हो गया। 10 साल हो गया जी। आप कब आए इधर? हम लोग 2024 में। अभी तक क्यों नहीं किया? वोटर कार्ड इतना दिन हो गया। मेरे हस्बैंड का भी तबीयत ठीक नहीं था, उनका इंतकाल हो गया। यहाँ पर नहीं है? नहीं। आप लोग कब आए हैं इधर? गुलशक्कर में कब आए हैं? कितना दिन हुआ बताइए ना, कोई दिक्कत नहीं है बताइए। वही है, हम लोग जैसे शादी हुए तो इधर ही है। फिर भी 5 साल 4 साल कितना हुआ लगभग? वही है 6-7 साल। 6-7 साल हुआ। अच्छा, आप कहाँ से आए? हम लोग नवादा जिला से। नौदा जिला जी। यहाँ पर कब आए हैं? हम लोग हो गया 15-20 साल। 15 से अभी तक वोटर कार्ड नहीं है इधर? नहीं, वहीं का हम लोग वहीं यूज करते, वोट वहीं देते हैं हम लोग। लेकिन सिर्फ रहते हैं इधर। जी। 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি, যে গুলশান কলোনি গত কয়েক বছর ধরে রাজনৈতিক কারণে হোক বা অরাজনৈতিক কারণে একাধিকবার বিতর্কের শিরোনামে উঠে এসেছে। যে গুলশান কলোনিতে মানুষ বাস করে প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ, কিন্তু ভোটার রয়েছে মাত্র 2800 জন। সেই গুলশান কলোনিতে বিএলও কাজ শুরু করেছে এবং মানুষের সঙ্গে কথা বলছেন, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে একাধিক সমস্যা, একাধিক আবাসন যেখানে বাসিন্দারা রয়েছেন এখানে প্রায় 15 বা 10 বা 20 বছর ধরে, কিন্তু তারা কেউ এখানকার ভোটার না। কেউ তপসিয়ার ভোটার, কেউ বিহারের ভোটার, কেউ ফুলবাগানের ভোটার, কেউ রাজাবাজারের ভোটার। গুলশান কলোনি নিয়ে যে বারবার বিষয়টি উঠে আসে যে আদৌ কি এখানকার ভোটার, এইটা কিন্তু হাতে নাতে দেখলেন বিএলও, দেখলেন যিনি রুলিং পার্টির যিনি বিএলও আছে তিনিও। যদি রাজাবাজার তপসিয়া বিহারে হয়ে থাকে তাহলে এখানকার এসআইআর প্রক্রিয়া কিভাবে সম্পাদন হবে, এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, গুলশান কলোনি, কলকাতা। ফার্স্ট ফ্লোর থেকে 4th ফ্লোরে আমি চড়লাম, শুধু একটা বাড়ি পেয়েছি যে আমার পার্টের ভোটার আছে, আর কেউ নেই। আর পুরো যা আছে মানে বলছে কেউ বিহারে আছে, কেউ রিপেন স্ট্রিট আছে, কেউ ওয়েলেসলি আছে, কেউ ধর্মতলা, এইভাবে মানে ভোটার আছে। কিন্তু এখানকার শুধু একটা বাড়ি পেয়েছি, ইনি যে আমার পার্টে 303 পার্টের ইনি আছেন। এখানে অনেকেই বাসিন্দা আছে যারা এখানকার ভোটার নয় কিন্তু থাকছে এখানে। হ্যাঁ, ওটা হয়েছে, আপনি দেখেছেন তো, অন্য জায়গা থেকে এসে এখানে থাকছে 2 বছর ধরে, 5 বছর ধরে, কিন্তু ভোটার কার্ড নেই এখানে। কিন্তু রুল আছে কি এক বছর যদি বেশি এক বছর ধরে থাকলে আমি এখানে থাকি তাহলে আমাকে ভোটার কার্ড এখানকার করতেই হবে। সব কিছু তো বলছে বিহারে আছে, কেউ ফুলবাগান, কেউ বলছে রাজা বাজার, মানে বাড়ি আছে এইখানে থাকছে। এরপর তো এই জন্য এখানে কি ক্রাইম এই কারণে বাড়ে যে বাইরে থেকে এসে লোকজন এখানে থাকছে বেশি, এই কারণে তো ক্রাইম বাড়ে। এখানে নিজের বাড়ি এখানেও আছে, ওখানেও আছে, 2 জায়গায় এখানে থাকছে এসে। কিন্তু ট্রান্সফার না করার একটা বুঝতে পারছি একটা কথা, মানে সব যত ডকুমেন্টস আছে সব ওখানকার আছে, কিন্তু কেউ ট্রান্সফার করেনি, সেটা কেউ করেনি। একটা করলে সবাই করতে হবে, তো একটু সময় নিচ্ছে। কিন্তু 20 বছর হয়ে গেছে, কেউ 10 বছর হয়ে গেছে। সেই তো আমি যে দেখছি, তো ওটা তো নিজে করতেই হবে। দেখো শুভজিৎ, 24 ঘন্টা আগের ছবিটা আমরা দেখালাম, 24 ঘন্টা পর কি পরিস্থিতি। সায়ন্তর পাশাপাশি আমাদের আরেক প্রতিনিধি সুপ্রিয় কি দেখতে পেল দেখুন একবার।
কলকাতার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা এই গুলশান কলোনিকে বলা যেতে পারে অন্যতম স্পর্শকাতর এলাকা। তার কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমাজবিরোধী কার্যকলাপে এই এলাকার নাম সামনে উঠে আসে। আর সেই এলাকাতে যেটা ইতিমধ্যেই তথ্য হিসাবে সামনে উঠে আসছে যে এখানকার মোট বাসিন্দার সংখ্যা প্রায় 2 লক্ষের কাছাকাছি, কিন্তু সেই তুলনায় ভোটারের সংখ্যা কিন্তু অনেকটাই কম। আর বিএলও তিনি যখন এসআইআরের কাজ করার জন্য এই এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করছেন, তিনি যেটা জানালেন যে এই যে বুথ রয়েছে এই বুথে ভোটারের সংখ্যা 1600-র কিছু বেশি, কিন্তু তার কাছে এখনও পর্যন্ত যে ফর্ম এসে পৌঁছেছে তাতে এই এল এবং এম পার্ট মিলিয়ে 10 থেকে 12 জন ভোটারের তথ্য তিনি পেয়েছেন। বিএলএ 2 হিসাবে তিনি রয়েছেন, তিনি কিন্তু যেটা দাবি করলেন যে এখানে এমন অনেকেরই উপস্থিতি রয়েছে যারা কলকাতার অন্য এলাকার বাসিন্দা, এমনকি ভিন রাজ্যের বাসিন্দা, তাদেরও উপস্থিতি রয়েছে, কিন্তু তাদের ভোটার তালিকাতে এই এলাকাতে নাম নেই, অর্থাৎ তারা অন্য জায়গার ভোটার। কিন্তু এর পাশাপাশি আরও যে প্রশ্ন সামনে উঠে আসছে, শুধুই কি অন্য জায়গার ভোটাররা তারা এখানে বসবাস করছেন, নাকি তার বাইরেও এমন কোনো মানুষের উপস্থিতি রয়েছে, বা এই গুলশান কলোনির যে জনবিস্ফোরণ সেই জনবিস্ফোরণের নেপথ্যে ঠিক কী কারণ? বিরোধীরা কিন্তু যে অভিযোগ সামনে তুলে ধরছেন, এই গুলশান কলোনির যে পরিসংখ্যান, যে প্রায় 2 লক্ষের কাছাকাছি এখানকার মানুষের বসবাস, কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে অনেকটাই কম মানুষ। এই বাকি যে বাসিন্দা বা মানুষ, তাদের উপস্থিতি কোথা থেকে এলো, তারা কারা, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরাও প্রশ্ন তুলতে শুরু করেছে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। অনেকজন কিন্তু আছে এখানকার, কিন্তু অন্য মানে জায়গার লোকাল তপসিয়া, মেদিবাগান, ওইখানকার লোক এখানে থাকছে, কিন্তু ভোটার কার্ড এখনও ট্রান্সফার করিনি এখানে। তাই জন্যে ওরা তো ওর বাড়িতে আমি তো যেতে পারবো না, ওকে আমি ফর্ম দিতে পারবো না, উনি তো ওখান থেকে গিয়ে ফর্ম নেবেন, ওই নমিনেশন ফর্ম। ভোটার মোটামুটি 1607। সেটা তো এই বুথে? হ্যাঁ, এই বুথে 303 বুথে 1607 ভোটার আছে। আচ্ছা, এই এল পার্টে তো এখন শুধু 300 ফর্ম এনার কাছে আছে, ওর মধ্যে 10টা পেয়েছি। আরও ফর্ম আসলে আরও হতে পারে। 10 জন পাওয়া গেছে এখন তো 10 জন। যে এখানে তো প্রচুর ফ্ল্যাট রয়েছে, এরা ও সবাই লোকালি অ্যাড্রেস পাওয়া যাচ্ছে, মানে ফুলবাগান, তাঁতিবাগান, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, রিপান স্ট্রিট, তপসিয়া, এই আশপাশের লোক আছে, বা বিহার থেকে সবার কাছে ভোটার কার্ড আছে, ওখানে ভোট দিচ্ছে। কিন্তু এখন বেশি দিন হয়নি, ট্রান্সফার করলে এখানে পার্মানেন্ট হয়ে যাবে, ট্রান্সফার তো করতেই হবে। আমাদের রিপোর্টার সুপ্রিয় গুহ লাইভ রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এখনকার ছবিটা কি তুলে ধর? দেখো, আমার সহকর্মী সায়ন্ত যে পরিস্থিতির কথা বা যে ছবি দেখালো, আজকেও কিন্তু তার কোনো রকম কোনো অন্যথা নেই। 4 তারিখ থেকে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হয়েছে, গোটা রাজ্য জুড়ে চলছে, এই গুলশান কলোনিতেও চলছে। কিন্তু আজকেও কিন্তু যে ছবিটা দেখা গেল, এই গুলশান কলোনি কসবা বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা এই এলাকা অত্যন্ত স্পর্শকাতর বলা যেতে পারে। তার কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে এই এলাকার নাম জুড়ে যায় বা নাম সামনে উঠে আসে। আর সেই এলাকাতে যখন এসআইআরের কাজ করতে বিএলও যাচ্ছেন, তাদের কিন্তু অতি কষ্টে ভোটারদের খুঁজে বের করতে হচ্ছে। এই এলাকাতে প্রায় সব মিলিয়ে 2 থেকে 2.5 হাজারের কাছাকাছি ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাট বাড়ি রয়েছে, এবং প্রত্যেকটি ফ্ল্যাট বাড়ি যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে প্রত্যেকটি ফ্ল্যাটে কম বেশি প্রায় 5 থেকে 6টি করে পরিবার রয়েছে। এবং এখনও পর্যন্ত যে পরিসংখ্যান এসে পৌঁছচ্ছে তাতে 2 লক্ষের কিছু বেশি বা 2 লক্ষের কাছাকাছি মোট বাসিন্দার সংখ্যা এই গুলশান কলোনিতে। কিন্তু এখানে ভোটারের সংখ্যা মাত্র 20,000 বা তার আশপাশে, অর্থাৎ প্রায় 90% মানুষ তারা কিন্তু এই এলাকারই বাসিন্দা নয়। এমনকি সেক্ষেত্রে বিএলও বা বিএলএ যারা এই কাজের জন্যে কাজ করছেন ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে গিয়ে, তারা যেটা দাবি করছেন যে অধিকাংশ মানুষই তারা কলকাতার বিভিন্ন প্রান্তের, ফুলবাগান হোক, তপসিয়া হোক, বা অন্য কোনো এলাকার, বা আবার ভিন রাজ্যেরও বাসিন্দা। কিন্তু যেটা নিয়ম রয়েছে যে 1 বছরের বেশি কোনো মানুষ বা কোনো ব্যক্তি তিনি যদি কোনো এলাকাতে। আর এই গুলশান কলোনিতে যারা ভোট দেন, মানে সেখানকার ভোটারদের নিয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন কি, তিনি বলছেন যে এখানকার বেশিরভাগ ভোটারই বহিরাগত। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে সকালে রাজাবাজারে ভোট দিয়ে কেমিক্যালে সেই ভোটের কালি তুলে বিকেলে এসে তারা আবার গুলশান কলোনিতে ভোট দেন। এ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। ওটাটাই একদম বাইরের লোকজন, এবং জাভেদ খানের কাছে, ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে,
যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নাম্বার 77 চেতলাতেও তাই হয়। অতএব আমি আগেও বলেছি, আজও বলছি, খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। শুভেন্দু অধিকারীর মন্তব্য আপনাদের শোনালাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মোবাইল ভোটারের একটা তথ্য এই মুহূর্তে খাড়া করছেন এই বিশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে। আপনার প্রতিক্রিয়া কি এই বিষয়ে, আপনি কিভাবে দেখছেন? না, উনি বলতে পারেন অনেক কিছু, সেটা তো দেখবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনই তো বলেছে যা ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি সেগুলো বাদ দেবে। কিন্তু শুভেন্দু বাবু কি জানেন, আজকেই মিডিয়াতে বেরিয়েছে বিচিত্র খবর, আরএসএস এর যত নামকরা লোকরাও তারা দিল্লিতে ভোট দিয়েছেন এই বছর, আবার বিহারেও ভোট দিচ্ছেন এই বছর। জানেন না উনি? এই কালচারটা তো বিজেপির মধ্যে আর আরএসএস এর মধ্যে। প্রখ্যাত লোক, নামকরা লোক, তারা দেখা যাচ্ছে দিল্লিতে তাদের ভোটার লিস্টের নাম ছিল, তখন দিল্লিতে ভোট দিয়েছেন। আর বিহারের ভোট আসতেই তারা নাম আবার স্থানান্তরিত করে বিহারে নিয়ে গিয়ে বিহারে ভোট দিচ্ছেন। এই বদমাইশি, এই ভ্রষ্টাচার তো বিজেপি ভালো করে। আবার উনি বড় বড় কথা বলছেন, চোরের মায়ের বড় গলা। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।